বিপত্তারিণী মায়ের পুজো। কথামৃতে একাধিক জায়গায় ঠাকুর প্রার্থনা করেছেন মায়ের কাছে এবং সেখানে মাকে বিপদ নাশিনী এই নামে অভিহিত করেছেন। বিপদটা কোথায় সেটা আমরা প্রত্যেকেই মর্মে মর্মে বুঝি। একটা বিপদ তো অবশ্যই বাইরের দিক থেকে আমাদের যে শারীরিক অস্তিত্ব আছে সেখানে ব্যাধি আধি আছে, শারীরিক সংকট আছে, বাইরের পৃথিবীর সঙ্গে আমাদের ইন্টারাকশন হচ্ছে, সংঘাত হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন আমরা হচ্ছি। তো সেখান থেকে আমরা পরিত্রাণ চাই, সেটাকে শাস্ত্রে আধি ভৌতিক বিপদের কথা বলা হয়েছে। আরেকটা বিপদের কথা আমরা জানি আধি দৈবিক, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের আগের সংস্কারের বশে হোক বা দৈবিক বিধানের বশে হোক, এটা হঠাৎ করে একটা কিছু ঘটে গেল যেগুলো আমার কোনোভাবে ক্যালকুলেশনের মধ্যে ছিল না। ভূমিকম্প হলো, বজ্রপাত হলো, সুনামি হলো, আধি দৈবিক উৎপাত, আধি দৈবিক বিপদ
আর সবচেয়ে বড় বিপদের জায়গাটা হচ্ছে আধ্যাত্মিক। নিজের মনের সঙ্গে আমাদের প্রতিনিয়ত সংলাপ হয় এবং সেখানে আমরা বুঝতে পারি কতখানি অসহায়। আমার জন্ম জন্মান্তরের অর্জিত যে অভ্যাসগুলো সংস্কার হয়ে আছে চিত্তের মধ্যে, সেগুলো ক্রমাগত বুদ্বুদের মতো উপরে তার একটা করে চিন্তার তরঙ্গ ঠেলে দিচ্ছে এবং সেখান থেকে ক্রমাগত অসন্তোষ তৈরি হচ্ছে। তা এই যে বিভিন্ন ধরনের অশান্তি, বিভিন্ন ধরনের বিপদ, সেইটাতে আমাদের নিজের দিক থেকে আসলে করণীয় বেশিরভাগ ক্ষেত্রে স্থূল অর্থে কিছু কিছু জায়গায় সত্যি আমি এগিয়ে এসে কিছু করতে পারি, আপাতভাবে মনে হয় কিছু করতে পারি, প্রতিকার করতে পারি। তারপরে একটা স্টেজের পর দেখা যায় আধ্যাত্মিক হোক, আধি ভৌতিক হোক বা আধি দৈবিক, তিনটে স্তরেই আমি অসহায়। সত্যি বিধাতা পুরুষ নিজের জন্ম জন্মান্তরের অর্জিত কর্ম, সেগুলো এমন একটা জায়গায় আমাকে ঠেলে দেয়, আমাকে এমনভাবে বেঁধে রাখে একটা জায়গায় যে আমি কোনোভাবে তার বাইরে গিয়ে তার পরিত্রাণের পথ খুঁজে পেতে পারি না। এবং সেইখানে দাঁড়িয়ে মায়ের কাছে হোক বা যার যেমন অভিরুচি সেইভাবে তার নিজের বিধাতা পুরুষের কাছে সেই প্রার্থনা পুরুষ, তা সেইটাই হচ্ছে বিপদ। আমাদের ঋষিরা একটু এগিয়ে গিয়ে বলছেন যে না, বাইরে যেগুলো যেগুলো দেখতে পাচ্ছ আধি ভৌতিক আধি দৈবিক, এগুলো আজকে আছে কালকে নিয়ে এবং লং টার্ম সেগুলোর আসলে পারমার্থিক দিক থেকে বিশেষ খুব একটা মূল্য নেই। মূল্য এইটুকু আছে যেখান থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি। ঠিক আছে, সেটা পেরিয়ে গেলে যদি আমি একটু অ্যাডভান্স স্টেজে পৌঁছই সাধনায়, তখন বুঝতে পারি যে পরিণামে সমস্ত বিপদের মূলে আছে নিজের আধ্যাত্মিক অসন্তোষ। সেই কারণে তখন ধনাচ্ছন্নম রদুর্দিনম, দুর্দিন কোনটা বলা হচ্ছে যে দিনে ভগবানের নামগুলো কীর্তন সম্ভব না হলো সেটাই হচ্ছে দুর্দিন। এবং বাইরের দিক থেকে দুর্যোগ হয়েছে, ঘনঘটা হয়েছে, মেঘ হচ্ছে, বর্ষা হচ্ছে, এইগুলো আসলে ওই পারমার্থিক দৃষ্টিকোণ থেকে এটা কোনোটাই বিপদের কারণ না। তা এই যে বিপদ, আধ্যাত্মিক জীবনের যে সংকট, সেইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আজকের দিনে আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আর যেটা কিনা আমি চাই বা না চাই, বুঝি বা না বুঝি, আমার সঙ্গে অবশ্যই নিত্য নিয়ত আমার যাত্রাপথের সঙ্গী হয়ে আছে, আমার পর্দা জন্ম জন্মান্তরের অর্জিত সংস্কার, সেইটা যেন আস্তে আস্তে খুলে যায়, সেই নাগপাশ থেকে যেন আমরা মুক্ত হতে পারি, তার প্রার্থনা জানাই। তা বিভিন্ন কালী কীর্তনে একটা জায়গায় রয়েছে, এ পাপাঙ্গে গো অপাঙ্গে বড় কৃপা, বড় দয়া কৃপাময়ী। এটা প্রথম যখন শুনি আমি ওটা বুঝে উঠতে পারতাম না যে স্বামীজি তো সবসময় বা ঠাকুর স্বামীজি সবসময় পজিটিভ আউটলুক নিয়ে কথা বলছেন, সব কিছুকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিচার করতে বলছেন, সেখানে আবার পাপাঙ্গে বলার কি প্রয়োজন আছে? একজন তখন বললেন যে না, আমি চাই বা না চাই আমার সঙ্গে কিন্তু রয়েছে এই দীর্ঘদিনের যে শরীর বুদ্ধি দেহকে শাশ্বত জেনে, নিত্য জেনে তার প্রতি যে অ্যাটাচমেন্ট, ওইটা হচ্ছে পাপ, ওটাই হচ্ছে বিপদ। সেখান থেকে ভগবান যেন আমাদের, মা যেন আমাদের পরিত্রাণ করেন, এইটাই হচ্ছে সন্তানের কাছে মায়ের কাছে সন্তানের প্রার্থনা। দিন বলে কে
সমাচরণ করি ডোবে পুত্র ভবর নামে দেবা সমাচরণ করি ডোবে পুত্র ভবর নামে তবে দিনে দয়া হবে বিপদে দিন যায় বাসবা তবে দিনে দয়া হবে কবে দিনে দয়া হবে কবে দিনে দয়া হবে অভানা সন্তান যদি মগ ভুলায় তারে বাদি অভানা সন্তান যদি মগ ভুলায় তারে বাদি তবে কেন নিরবধি এ গানার পড়ে রবে তবে কেন নিরবধি এ গানার পড়ে রবে তবে দিনে দয়া হবে বিপদে দিন যায় বাসবা তবে দিনে দয়া হবে তবে দিনে দয়া হবে তবে দিনে দয়া হবে দিন বলে কে দয়া বই চিরদিন দিন পড়ে রবে বিপদে দিন যায় বাসবা তবে দিনে দয়া হবে। এই হচ্ছে ভক্তের আকুতি। এই বিপদ থেকে সে যেন উদ্ধার পায় আর এই বিপদ চলে গেলে সে সম্পদ আসবে। এই সম্পদ দান করার জন্যে ভগবান তার দিক থেকে উন্মুখ। ভক্তের আকুতি কতখানি, ভক্ত কতখানি তার কাছাকাছি আসতে চায় সেইটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর কথামৃতে বলেছেন। আমরা জানি যে তার দিকে এক পা এগিয়ে গেলে তিনি 10 পা নেমে আসেন। তো ভগবান জগন্নাথ দেবের যে পূর্ণ রথযাত্রা উৎসব আমরা পালন করেছি করছি, সেখানেও তার যে অবয়ব, যে মূর্তিতে ভগবান পূজিত হন, তাই তো এই ভাবটা খুব প্রকট। 2 হাত বাড়িয়ে আছেন জগন্নাথ, তিনি ভক্তকে সাদরে আলিঙ্গন করতে, সাদরে গ্রহণ করতে উন্মুখ, এবং তার অপার করুণার বশেই তিনি আসলে এই দারু ব্রহ্মমূর্তিতে অবতীর্ণ হয়েছেন এবং ভক্তকে কৃপা করার জন্যেই তিনি আবার এই রথযাত্রা উৎসবে সামিল হয়েছেন। চিৎকালিন্দি কট বিপিন সঙ্গে কটরবো सुर से
जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी रथारूढो गच्छन् पथिमिलितभूदेव पटलैः निवास्तुतिं प्रादुर्भावं प्रतिपदमुपाकर्ण्यसदय दया सिन्धुर्बुद्धो सकलजगतां सिन्धुसुतया जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे रसानन्दो राधा दया सिन्धुर्बन्धो सकल जगतां सिन्धुसुतया जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे परब्रह्मा पीड कुवलयधरो पुल्लनयनो निवासी नीलाद्रो निहितचरणो नन्तशिरसु रसानन्दो राधा सरसवपुरारीनरसुखो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन न वै याचे राज्यं न च कनकवाणिज्यविभवं न याचेऽहं रम्यां सकलजनकाम्यां वरमधु सदा काले काले प्रमथपतिना गीतचरितो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे हर त्वं संसारं द्रुततरवसारं सुरपते हर त्वं पापानां विततिमपरां यादवपते अहो लीलानाथं निहितमचरं निश्चितपदं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे চৈতন্যদেব গান যখন করছেন ভগবানের সামনে ভগবানের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে, একাত্ম হয়ে গান করা এবং বৈষ্ণব সম্প্রদায়ের সাধুদের মধ্যে দৃঢ় বিশ্বাস যে স্বয়ং শ্রীরাধা মহাপ্রভুর শরীরে অবতীর্ণ হয়েছিলেন এবং তার ওই শ্রীরাধার ঐকান্তিক অনুরাগ শ্রীকৃষ্ণের প্রতি সেইটা প্রকট করার জন্যে মহাপ্রভুর শরীরে যে
বিভিন্ন ধরনের সাত্ত্বিক বিকারগুলো, এই সবটাই এই যুগেও যে সম্ভব হতে পারে, সমস্ত সময়ের সীমানা পেরিয়ে মানুষ যে এই ধরনের অনুভূতিগুলো অংশীদার হতে পারে, যেখানে দাঁড়িয়ে সে সবটাই মধুময় দেখতে পায়। ইয়ং লব্ধ্বা চাপরং লাভম মন্যতে নাধিকং গতঃ यस्मिन् स्थितौ न दुःखेन गुरुणापि विचाल्यते। যে অবস্থায় পৌঁছানোর পরে গুরুভার যে দুঃখ, সেইটাও আমাদের বিচলিত করতে পারে না, এমন একটা স্টেট আছে। এটা সাধারণের মধ্যে প্রকাশ করার জন্যেই মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। এটা হচ্ছে বৈষ্ণবদের ধ্রুব বিশ্বাস। বল্লভাচার্যের স্তোত্রে সেই ভক্তির চরমতম উৎকর্ষিত জায়গা, যেখানে দাঁড়িয়ে ভক্ত ভগবানের ভিতরেখা মুছে যায়, সেই অবস্থার বর্ণনা আছে। অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं हसितं मधुरं चरितं मधुरं भ्रमितं मधुरं चरितं मधुरं हसितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं रेणुर्मधुरो रेणुर्मधुरो पाणिर्मधुरो पादो मधुरो मृत्यं मधुरं सख्यं मधुरं मृत्यं मधुरं सख्यं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं गीतं मधुरं गीतं मधुरं पूर्णं मधुरं सुप्तं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं करणं मधुरं करणं मधुरं हरणं मधुरं रमणं मधुरं भवितं मधुरं शमितं मधुरं भवितं मधुरं शमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं कुञ्जा मधुरा माला मधुरा यमुना मधुरा बीचे मधुरा सलिलं
दृश्यं मधुरं दृश्यं मधुरं शिष्यं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं गोपा मधुरा गावो मधुरा यश्चिर्मधुरा श्रेष्ठिर्मधुरा दलितं मधुरं चलितं मधुरं दलितं मधुरं चलितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं। এই দিনটা আমাদের সকলের যেন আসে জীবনে, আমাদের সমস্ত বিপদ থেকে পরিত্রাণ করে ভগবান যেন সেই মাধুর্যে তার আস্বাদন করার সুযোগ দেন। এটাই ভক্তের চিরকালের প্রার্থনা। হরি হে তুমি আমার সকল হবে কবে, আমার সকল কাজে কাজের মাঝে মালিক হয়ে রবে কবে। হরি হে তুমি আমার সকল হবে কবে। ফিরব যখন সন্ধ্যাবেলায় আমি সঙ্গ করে ভবের খেলা। ফিরব যখন সন্ধ্যাবেলায় আমি সঙ্গ করে ভবের খেলা। জননী হয়ে আমায়, জননী হয়ে আমায় কোল বাড়ায় গাবে গাবে। হরি হে তুমি আমার সকল হবে কবে। হরি হে তুমি আমার কুঞ্জ কানন চারি সব গুরু করুণাদিনে কুঞ্জ কানন চারি মাধব মনমোহন মাধব মনমোহন মোহন মুরলী ধারে। মাধব মনমোহন মাধব মনমোহন মোহন মুরলী ধারে। সব গুরু করুণাদিনে ঠাকুর বলরাম মন্দিরে রথ টানছেন। এখন কে রথ টানছেন
আর কে রথে বসে আছেন, এইটা সমবেত জনতা যারা ভক্তরা যারা দেখছেন তাদের কাছে এই যেন সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। জগন্নাথের মধ্যে শ্রীরামকৃষ্ণ জগন্নাথ, এই অভেদ দর্শন, এটা যারা কাছে ছিলেন, পরবর্তীকালে যারা শ্রীরামকৃষ্ণের পদানুগ হয়েছে, সকলের কাছে এই অনুভূতি, এই বিশ্বাস একটা সম্বল হয়ে আছে। শ্রীমা যখন ঠাকুরের প্রতিকৃতি নিয়ে যাচ্ছেন পুরী ধামে, জগন্নাথ ধামে, এবং ঠাকুরকে জগন্নাথ দর্শন করাচ্ছেন, প্রতিকৃতিতে বর্তমান শ্রীরামকৃষ্ণে যখন জগন্নাথ দর্শন করাচ্ছেন, তার নেপথ্যের কারণটাই এরকম বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ নিজে জগন্নাথ স্বরূপ, এবং সেখানে পুরী ধামে তিনি যদি স্থূল শরীর নিয়ে উপস্থিত হতেন তাহলে হয়তো আর প্রত্যাবর্তনের কোনো সুযোগ থাকত না, মিলেমিশে একাকার হয়ে যেত। যেমন গয়াধামে শ্রীরামকৃষ্ণ সশরীরে স্থূল শরীর নিয়ে উপস্থিত হন। এইটা শ্রীরামকৃষ্ণের মধ্যে জগন্নাথের আবির্ভাব, এটা আরো বেশি, এই বিশ্বাস আরো বেশি বলবতী হয়েছে শ্রীরামকৃষ্ণ যখন নিজ মুখে ব্রহ্মের প্রকাশ এই যুগে তিনটে জায়গায় বিশেষভাবে প্রকট, নিজের মুখে বলতেন গঙ্গার জল, গঙ্গাবাড়ি, বৃন্দাবনের রজ, আর জগন্নাথ দেবের মহাপ্রসাদ, আটকে প্রসাদ। নিজে আটকে প্রসাদ প্রত্যেক দিন একদানা করে মুখে নিচ্ছেন। স্বামীজি জ্ঞানযোগের জ্ঞানের ভাবটা বেশি ছিল, তো সেইখান থেকে তার ভেতরের যে ভক্তির ফুলধারা, এটা যেন বাইরে চলে আসে, তার জন্য শ্রীরামকৃষ্ণ জোর করে তাকে জগন্নাথ দেবের প্রসাদ ধারণ করাচ্ছে। এইগুলো আমাদের সামনে এনাক্টমেন্ট হয়েছে, এবং এই সবটা মিলিয়ে অপরূপ আলেখ্য বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ রথের রশি ধরে টান দিচ্ছেন, আর সেই উদ্দাম নৃত্য সবটার মধ্যে প্রত্যেকে যারা ওই দিন সৌভাগ্যের বশে স্থূল শরীরে ওই দিন বর্তমান ছিলেন, পরবর্তীকালে যারা কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, যারা দূর থেকে মানস নেত্রে এগুলো দর্শন করেছেন বা উপভোগ করেছেন, প্রত্যেকের কাছে শ্রীরামকৃষ্ণ মূর্তিমান জগন্নাথ হিসেবে প্রকটিত হয়ে আছে। করুণা দিনে কুঞ্জ কানন চারে, সব গুরু করুণা দিনে কুঞ্জ কানন চারে, মাধব মন মোহন, মাধব মন মোহন, মোহন মুরলী ধারে, মাধব মন মোহন, মাধব মন মোহন, মোহন মুরলী ধারে। হরি বল, হরি বল, হরি বল মন আমার, হরি বল, হরি বল, হরি বল মন আমার। সব গুরু করুণা দিনে কুঞ্জ কানন চারে, ব্রজ কিশোর কলিয়ার, কাতর ভয় ভঞ্জন, ব্রজ কিশোর কলিয়ার, কাতর ভয় ভঞ্জন, নয়ন ভাগ গদা
আর তার সঙ্গে তার যে অর্ধ নিষ্পন্ন প্রতিমাকার করতে গিয়ে পুরো প্রতিমাটা সম্পূর্ণ করে উঠতে পারছেন না, হাতগুলো মনে হচ্ছে যেন অর্ধেক করার পর তারপর থেমে গেছে। এই সবটাই বোঝায় আসলে সীমার মাঝে অসীম এসে ধরা দিয়েছে, তাকে সীমায়িত করা যাচ্ছে না। সেই কারণে হস্তপদ অবয়ব বিশিষ্ট তিনি যদি আমাদের মতো হয়ে যান তাহলে তাদের মানুষ মূর্তি করা হবে। সেই কারণে ভগবান ওই মূর্তিতে প্রকাশ হলেন। আর বিরাট চোখ এটাও বোঝায় তার স্বরূপ আসলে অনন্ত, আমরা প্রত্যেকেই অনন্তের অভিশাপী। সেই অনন্ত শান্ত হয়েছেন, তিনি দাদু ব্রহ্মের মূর্তি ধারণ করেছেন যাতে ভক্ত তার দিকে সন্তুষ্ট নয়নে তাকিয়ে কৃতজ্ঞতার্থ হতে পারে। বিগুণাতীত গুণেশ্বর শ্যাম